আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে যে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, আমি এই মাছগুলো দিয়ে ফুলকপি আলুর তরকারি রান্না করব। তো এই যে কড়াইতে তেল বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো এই যে মাছ ভাজাটা আমি চড়িয়ে দিলাম। মাছগুলো আমি এভাবে ভেজে নিব। মাছ ভাজাটা হয়ে গেলে আমি তরকারি কষাবো। তাই যে তরকারি কষানোর জন্য আমি একসঙ্গে পেঁয়াজ রসুন তারপরে জিরা বেটে নিয়েছি। এখন এটা আমি একটুখানি কষিয়ে নিই। তো এবার আমি এই মশলাটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দেব। দিয়ে আমি মশলাটা আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হোক। সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত, কাজই শেষ হয় না। শীতের দিন করে মনে হয় যে কাজ আরো বাইরে গেছে। তো দেখেন আমার মশলাটা যে কষানো হয়ে গেছে। আমি আবার একটু পানি দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব। তো আমি এই যে পানি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে দেখেন আমার। এবার আমি ফুলকপির তরকারিটা দিয়ে দেব মশলার মধ্যে। এই যে আমি ফুলকপির তরকারিটা দিয়ে দিছি। এবার আমি তরকারিটা মশলার সঙ্গে মিশিয়ে একটু ঢেকে ঢেকে কষাই নিব। শীতের তরকারি প্রথম খেতে অনেক স্বাদ লাগে। তো এই যে আমি অল্প একটু পানি দিছি। এই পানিটা দিয়েই আমি এই ফুলকপিটা কষাই ফেলবো। তো এই যে আমি ঢাকুন দিয়ে ঢেকে দিলাম। এই দেখেন আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে। তো এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমার ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা ফুটে গেলে আমি মাছগুলো বসিয়ে দেবো। তো এই যে দেখেন আমার ঝোলের পানিটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো বসিয়ে দেবো। এখানে 2 রকম মাছ আছে, সিলভার কাপের প্যাটির মাছ আছে আর তেলাপিয়া মাছ আছে। তাই 2 রকম মাছ দিয়েই আমি তরকারিটা রান্না করলাম। তারপর আমি একটু নেড়ে মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দেব। তাই দেখেন আমার তরকারিটা হয়ে আসছে। এখন আমি একটু ধনিয়া পাতা জিরার গুঁড়া দিয়ে দিব। তাই জিরা ভাজার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2 মিনিট একটু রাখি তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। তাই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। এই মাছটা কে কে চিনেন, কে কোন নামে চিনেন আমি জানি না। বাগেরহাটের মানুষ বলে থৈরগা মাছ, আর অনেক জায়গায় কাটলা মাছ নামে পরিচিত। এটা নদীর মাছ। তাই মাছটা আমি আলু দিয়ে চচ্চড়ি করেও, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে জিরে বাটা দিলাম। এবার আমি রসুন বাটা দিলাম। এরপরে আমি হলুদ দিব, লবণ দিব আর সামান্য মরিচের গুঁড়া দিব। তো এই যে আমি হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম। আমি যেহেতু এখানে 2 পদের মরিচ অ্যাড করব, কাঁচা মরিচও দিব আবার গুঁড়া মরিচও দিব, তাই আমি সেই পরিমাণে মরিচ দিলাম। লবণ দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচের ফালি দিয়ে এখন এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখেন আমার সব কিছু মাখানো হয়ে গেছে। এবার আগে আমি আলু দিয়ে আমি আবার এটাকে মাখিয়ে নিব। আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি মাছটা পরে দিয়েই মিশাই। তো দেখেন এই যে আমার আলুটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে হালকা করে এবার নেড়ে চেড়ে মাছগুলা মিশিয়ে দেব। তো আমার দেখেন মাছগুলা মিশানো হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু হাত ধুয়ে অল্প করে পানি দেব, সামান্য পানি দেব।
তো দেখেন আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি চেপে চেপে বসিয়ে দিয়ে কড়াইতে চুলাতে দিয়ে দিলাম। এই যে দেখেন, এবার আমার এই চচ্চড়িটা হতে থাকুক। আমি এখন এটা ঢাকুন দিয়ে ঢেকে দেব। তো দেখি কোন পর্যায়ে আছে চচ্চড়িটা। এখনো পানি আছে, আমি সম্পূর্ণ পানিটাই শুকিয়ে ফেলবো, কারণ চচ্চড়ির মধ্যে ঝোল ভালো লাগে না। চচ্চড়ি একদম তেলে চচ্চড়ি হবে, সেটাই খেতে ভালো লাগবে। তাই দেখেন আমার চচ্চড়িটা একদম পানি টেনে গেছে, এখন তেলের পরেই আছে। আমার ঘরে বেশি ধনিয়া পাতা ছিল না, সামান্য একটু ধনিয়া পাতা ছিল, তাই আমি একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নিলাম। ধনিয়া পাতাটা না দিলে এখনকার সময় ছোট মাছটা ভালো লাগে না খেতে। তাই যে দেখেন আমার চচ্চড়িটা এখন অলমোস্ট হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিন। আল্লাহ হাফেজ।